প্রকাশ্যে এক অনুষ্ঠানে ভারতীয় সুপারস্টার শিল্পা শেঠিকে চুমু দিয়েছিলেন হলিউডের রিচার্ড গেরে। 2007 সালে রাজস্থানে একটি প্রচারমূলক ইভেন্টে ঘটে এমন ঘটনা। সেই ঘটনার দায়ের করা হয় অশ্লীলতার মামলা। সম্প্রতি ওই মামলার রায় দিয়েছে মুম্বাই আদালত। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। অভিনেত্রী দিনের অনেকটা সময় কাটান সামাজিক যোগাযোগ মাধ্যমে। কখনো ফিটনেসের ভিডিও আপলোড করেন, আবার কখনো ছেলে ও মেয়েকে নিয়ে ছবি পোস্ট করেন। বর্তমানে তিনি ততটা সরব না থাকলেও একের পর এক নতুন কিংবা পুরনো খবর নিয়ে আলোচনায় এই অভিনেত্রী। 2007 সালে তার সাথে রিচার্ড গেরের ঘটে এক আপত্তিকর ঘটনা। সেই ঘটনায় রাজস্থানের মুন্দাওয়ারে প্রথম শ্রেণীর বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে শিল্পা এবং রিচার্ডের বিরুদ্ধে মামলা করা হয়। ভারতীয় দণ্ডবিধির ধারা 292, 293 ও 294 অশ্লীলতা এর অধীনে এবং তথ্য প্রযুক্তি আইন ও নারীদের অশালীন প্রতিনিধিত্ব নিষেধ আইনের অধীনে এই মামলা দায়ের করা হয়েছিল। এই মামলা দায়েরের পর বলি নায়িকা শিল্পা শেঠি মামলাটি মুম্বাইতে স্থানান্তরিত করার আবেদন জানান। সুপ্রিম কোর্ট অনুমোদন দিলে মুম্বাইয়ের ব্যালট পিয়ারের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এর শুনানি সম্পন্ন হয়। 2022 সালের জানুয়ারিতে এই মামলা থেকে শিল্পাকে অব্যাহতি দেওয়া হয়। কারণ হিসেবে ম্যাজিস্ট্রেট কেতকি চ্যাবন জানান, ওই ঘটনায় নায়িকার কোনো হাত ছিল না, তিনি ঘটনার শিকার। ভাইরাল হওয়া ভিডিওতে বেশ বোঝা যাচ্ছিল শিল্পার অস্বস্তির বিষয়, কিন্তু নায়িকা হওয়ায় তিনি পরিস্থিতি সামলাতে চেষ্টা করেছেন। প্রকাশ্যে এমন অশ্লীলতার জন্য ওই মামলায় মূল আসামি করা হয় অভিনেতা রিচার্ডকে, কিন্তু এ রায় মেনে নেয়নি মহারাষ্ট্র রাজ্য। আদালতকে চ্যালেঞ্জ করে তাদের পক্ষ থেকে জানানো হয় ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে ভুল করেছেন এবং আদেশটি বেআইনি এবং প্রাকৃতিক ন্যায় বিচারের নীতির বিরুদ্ধে। তাদের পক্ষ থেকে যুক্তি দেখানো হয় শিল্পা শেঠি নিজেকে জনসম্মুখে চুম্বন করার অনুমতি দেয়ায় তিনিও 294 IPS ধারার অধীনে অশ্লীল কাজের অপরাধের আওতায় পড়েন। তবে সব তথ্য পর্যালোচনা করে সোমবার মুম্বাইয়ের একটি সেশন কোর্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দেয়া আদেশেই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। কারণ হিসেবে আদালত জানিয়েছে, সেই সময় রিচার্ডের আচরণের প্রতিবাদ করতে পারেননি তিনি, তবে ঘটনার আকস্মিকতায় চমকে গিয়েছিলেন। এর জন্য অশ্লীলতার দায়ে তাকে অভিযুক্ত করাটা অনুচিত। আর এ সকল কারণেই ম্যাজিস্ট্রেটের দেয়া আদেশই বহাল রেখে মুম্বাই আদালত অশ্লীলতার দায় থেকে অব্যাহতি দিয়েছে শিল্পাকে। মুম্বাইয়ের আদালতের এ রায় শুনে স্বস্তি ফিরে পেয়েছেন অভিনেত্রী এবং তার ভক্ত সমর্থকরাও। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24, বিনোদন ডেস্ক।